আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের দর্শন বিষয়ের যে সিলেবাস, সেই সিলেবাসটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা দেখে নাও। এই দর্শনের যে সিলেবাস সেটা মূলত দুটি ইউনিটে ভাগ করা হয়েছে। ইউনিট 1 ওয়েস্টার্ন লজিক, পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, আর ইউনিট 2 এ থাকছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, সমকালীন ভারতীয় চিন্তা। এই দুটি ইউনিটে তোমাদের দর্শন যে সিলেবাস ভাগ করা হয়েছে। এই ইউনিট 1 ওয়েস্টার্ন লজিক, পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানে আবার দুটি পর্ব রয়েছে। একটা হচ্ছে সিম্বলিক লজিক, সাংকেতিক যুক্তিবিজ্ঞান, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ লজিক, আরোহ যুক্তিবিজ্ঞান। এই সিম্বলিক লজিক, সাংকেতিক যুক্তিবিজ্ঞানে যেগুলো পড়ানো হবে সত্যাপেক্ষ, বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র। আর ইন্ডাকটিভ লজিকে আরোহ যুক্তিবিজ্ঞানে যেগুলো পড়ানো হবে সেখানে রয়েছে আরোহ অনুমানের স্বরূপ, কার্যকারণ, মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি। এই ইউনিট 1 থেকে 22 মার্কসের প্রশ্ন তোমাদের আসবে। 2 নম্বরে আসবে 5টি প্রশ্ন, 3 নম্বরে আসবে 2টি প্রশ্ন, আর 6 নম্বরে আসবে 1টি প্রশ্ন, মোট 22 নম্বর। আর ইউনিট 2 এ যে সমকালীন ভারতীয় চিন্তা, এখানে যেগুলো পড়ানো হবে, যে অধ্যায়গুলো রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগ, সেই সঙ্গে রয়েছে মহাত্মা গান্ধীর অহিংসা। এখানে 3 নম্বরে থাকবে 2টি প্রশ্ন, আর 6 নম্বরে থাকবে 2টি প্রশ্ন, মোট 18 নম্বর প্রশ্ন। ইউনিট 1 এ 22, ইউনিট 2 এ থাকছে 18, মোট 40 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে। এই দর্শনের যে সিলেবাস, এই সিলেবাসটি ইউনিট 1 এবং ইউনিট 2 সেই সঙ্গে যে অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে তা আমি একটু আলোচনার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে প্রচুর করে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।